সংসার যে কেমন করে চলে তা তোর চিন্তায় আসে কখনো? মা, আমি তো চেষ্টা করছি, কোনো একটা ব্যবস্থা করতে না পারলে আমি কি করব? পড়াশোনা করে এখন কি লোকের বাড়িতে কাজ করতে যাব? চেষ্টা করছিস বলছিস? কেমন চেষ্টা করছিস? হ্যাঁ, ঘরে এক মুঠো চাল নেই, চুলোয় আগুন জ্বলে না, আমি আর সরলা না খেয়ে বসে আছি, তুই ছেলে হয়ে একটাও ব্যবস্থা করতে পারলি না? মা, এভাবে রাগারাগি না করে দাদাকে একটু শান্তভাবে বলো না। তুই চুপ কর সরলা, আমি জানি তুই ভাইয়ের পক্ষই নিবি। মা, আমাকে আর দোষ দিও না, আমি কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আজকাল গ্রামের অবস্থা তো দেখছো, কারোর হাতে কোনো কাজ নেই। তুই সব সময় এই একই কথা বলিস, কিন্তু ফল কোথায় রে বাবা? আমি তোকে কষ্ট করে খেয়ে না খেয়ে বড় করেছি, ভেবেছিলাম আমার কোনো চিন্তা নেই, তুই আমার শেষ ভরসা হবি, আর আজ। মা, কেঁদো না, দাদা ঠিক একটা ব্যবস্থা করবে, আমি বরং একটু মোড়ল বাড়ির দিকে যাই। হ্যাঁ মা, এবার আমি সত্যি কিছু একটা করব, তোমরা শুধু আমার উপর ভরসা রাখো। জেঠিমা, ও জেঠিমা, বাড়িতে আছো? কে রে? সরলা, তাই সাত সকালে তুই এখানে কেন এসেছিস? কি খবর রে? জেঠিমা, আমাদের ঘরে আজ কিছুই নেই, মা সকাল থেকে কিছু খাননি, আমি ভেবেছিলাম আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। কি বললি? সাহায্য? বলি আমরা কি তোর মায়ের অভাব পূরণ করার ঠেকা নিয়েছি? যতবার এসেছিস ততবারই বলেছি আমাদেরও খরচের শেষ নেই, শহর থেকে অতিথি এসেছে, তার খাওয়া দাওয়া, যত্ন, অন্যান্য খরচ সবই তো আমাদেরই করতে হয়। বলি কি কর্তামা, এদেরকে কিছু দিলেই পিছে পড়ে যাবে, আপনি বরং বলুন ওর দাদা সুমনকে আমাদের খেতে কাজ করতে পাঠাক, তাহলে আপনারও লাভ হবে। ভালোই বলেছিস রে মদন। শোন সরলা, যদি সত্যি তোর নেহাতি সংসার চালাতে না পারিস তাহলে তোর ভাইকে আমার জমিতে কাজ করতে দে, মজুরি খুব বেশি পাবি না, তবে না খেয়ে মরতে হবে না। জেঠিমা, আপনি এমন কথা বলতে পারলেন? আমার দাদা তো পড়াশুনো করেছে, কষ্ট করে স্কুল কলেজ শেষ করেছে, আপনি চাইলে অন্য কোনো কাজ দেন। বেশি কথা বলিস না, এত ফুটানি ভালো না রে সরলা, এই গ্রামে আমার কথাই শেষ কথা, পড়াশুনো করে কি বড় অফিসার হবে ও? আমার খামারে কাজ করলে অন্তত কপালে ভাত জুটবে, না হলে তোকে আর তোদের মাকে পথে বসতে হবে। কি হলো রে সরলা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বরং তোর দাদাকে পাঠা, পেটে ভাত না গেলে ওই বিদ্যাও কোনো কাজে আসবে না, বুঝলি? কাকা, কি কি কাজ করতে হবে বলুন? ওরে বাপরে, আজকে আমাদের শিক্ষিত সুমনবাবু খেতে নেমেছে নাকি? এই দেখুন কর্তামশাই, পড়াশোনা করে শেষমেশ নাগল ধরতে হলো। মদন, এভাবে কটাক্ষ করে কথা বলতে নেই, আর কাজেও কোনো লজ্জা নেই। সুমন, তুই আপাতত ক্ষেতের আল সমান করে দে। ঠিক আছে কাকা, আমি সব করে দিচ্ছি। কর্তামশাই, আপনি বাড়ি যান, আমি আছি এখানে, আমি লক্ষ্য রাখছি সুমন যেন কাজে কোনো ফাঁকি দিতে না পারে। ওরে মদন, তুই চুপ কর, কাজ করুক ছেলেটা, তবে মনে রাখ সুমন, মজুরি খুব বেশি হবে না, যা দেব তাতেই খুশি থাকতে হবে কিন্তু। ঠিক আছে কাকা। বাহ, এদিকে কি সুন্দর দৃশ্য! আহা, গ্রামটা সত্যিই অন্যরকম, ফ্রেশ হাওয়া, সবুজ ফসল, সবই যেন অপরূপ সুন্দর। এ কি, ওইটা কি সুমন না? হ্যাঁ, সুমনই তো। এই সুমন, তুমি এখানে কি করছো? আরে দিদি, আপনি এত রোদ্দুরের মধ্যে এইদিকে কিভাবে এলেন? আপনার কষ্ট হবে না তো? কষ্ট? আমি তো বরং উল্টে অবাক হয়েছি, তুমি তুমি এভাবে মাঠে কাজ করছো কেন? তুমি তো পড়াশোনা জানা ছেলে। হ্যাঁ, পড়াশোনা করেছি, কিন্তু তাতে কি, সংসার তো চালাতে হবে, বাবা নেই, মা বোন নিয়ে সংসার, কোনো চাকরি পাচ্ছি না, তাই বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে।
কিন্তু এটা তো তোমার কাজ নয় সুমন। তোমাকে দেখে আমার জানি না কেন খুব খারাপ লাগছে। কাজের ছোট বড় কিছু নেই, সংসার টিকিয়ে রাখতে যা লাগে সেটাই বড়। মা আর সরলা খালি পেটে দিন পার করে, সেটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাই যত অপমানই হোক আমি এ কাজ করব। তুমি সত্যিই অন্যরকম সুমন। আমি ভেবেছিলাম তুমি শুধু সাধারণ একজন গ্রাম্য ছেলে, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম তুমি আসলেই বড় মনের মানুষ। আমি শহরে ফিরে গিয়ে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করব, তুমি কোনো চিন্তা করো না। ধন্যবাদ দিদিমণি, আপনি বাড়ি যান, এই রোদ্দুরে থাকবেন না। কিন্তু আমি তো গ্রাম ঘুরবো বলে বেরিয়েছি। একা একা ঘুরবেন? আবার কোনো বিপদ ঘটলে আরে ও মদন দাদা, তুমি এই দিদিমণিকে নিয়ে আমাদের বাড়ি যাও, সরলা দিদিমণিকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাচ্ছি। সেই ফাঁকে তুমি আবার কাজে ফাঁকি দিও না। আমি এক্ষুনি ফিরে আসছি। এই যে এটা বাড়ি, আপনি ভেতরে যান, আমি চললাম। ঠিক আছে মদন, তুমি চলে যাও। সরলা, সরলা, বাড়িতে আছো? এ কি দিদিমণি, আপনি? ও মা, এই দেখো শহুরে দিদিমণি আমাদের বাড়ি এসেছে গো। দিদিমণি ঘরে আসুন। ও দিদিমা, তোমাকে আজ আমাদের ঘরে পেয়ে খুব ভালো লাগছে। গ্রামে তো এমন অতিথি কদাচিৎ আসে। আমারও আপনাদের বাড়িতে এসে অনেক ভালো লাগছে। আমি শহরে থাকলেও সব সময় চাইতাম গ্রামের জীবনটা কাছ থেকে দেখতে। আজ আসলেই সেই সুযোগ হলো। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শহরের মেয়েরা নাকি শুধু বড় বড় কথা বলে, কিন্তু তুমি তো একদম আলাদা। সত্যি বলছি, তোমাকে আমাদের বাড়িতে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। সরলা, আমাকে তোমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবে? নিশ্চয়ই দেখাবে। সরলা, অদিতি মাকে নিয়ে ঘুরে আয়। ও যেখানে যেখানে যেতে চায় নিয়ে যা। দিদিমণি প্রথম আমাদের বাড়িতে এলো মা, কি খেতে দিই বলো তো? ঘরে যে কি ছুটি নেই। আরে আরে, আমাকে কিছু খেতে দিতে হবে না। তোমরা যে ভালোবাসা দিচ্ছ, এতেই আমি ভীষণ খুশি। কি করব বলো না, অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। ছেলেটাও পড়াশুনো করে ঘরে বসা, কোনো কাজ পাচ্ছে না। তোমাকেও এসব বলতে লজ্জা লাগছে। এভাবে বলবেন না, আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি। আমি এবার যাওয়ার সময় সুমনকে আমার সাথে করে নিয়ে যাব। আমার বন্ধুর একটা দোকান আছে, সেখানে সুমনকে কাজে লাগিয়ে দেব ভাবছি। সত্যি দিদি, তুমি যদি দাদার জন্য কিছু করো, তবে মা আর আমি বাঁচবো গো। ওপরওয়ালা তোমার মঙ্গল করুন মা, তোমার অনেক ভালো করবেন উনি, দেখো তুমি। হ্যাঁ গো, শুনছ? ওই সুমনের বাড়িতে এখন অদিতি সারা দিন রাত কাটাচ্ছে। লোকে তো নানা কথা বলতে শুরু করেছে। আগে কর্তামশাই, এটা কিন্তু মোটেও ভালো দিক না। একদিকে সুমন আপনার খেতে কাজ করছে, আবার তার বাড়িতে শহরের অতিথি সারাদিন থাকছে। গ্রামের লোকজন এদের দুজনকে নিয়ে নানান কথা ভাবতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে তো আপনার ইজ্জত নিলামে উঠবে। সত্যি তাই। এই মেয়েটা যদি শহরে ফিরে গিয়ে সুমনের জন্য কাজের সন্ধান করে, বলছিলাম যে তখন কি তোমার সম্মান থাকবে? এ কথা তো একদম ঠিক বলেছ গিন্নি। গ্রামের মোড়ল আমি, আর যদি মানুষজন অন্য কারোর কথায় কান দেয়, তবে সেটা আমার জন্য লজ্জার। তাই তো বলছি, এখনই কিছু একটা করতে হবে। এই অদিতিকে সুমনের কাছ থেকে আলাদা করতে হবে, আর সুমনকে আবার সবাই ছোট চোখে দেখুক সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে? সবটাই আমার উপর ছেড়ে দিন কর্তামা। আমি এমন এক কাণ্ড ঘটাবো যাতে সুমন আর তার মাকে পুরো গ্রাম অপমান করে। তখন দেখবেন অদিতি নিজেই তাদের থেকে দূরে সরে যাবে। আচ্ছা, তোমরা যা প্রয়োজন মনে করো করো, তবে সাবধানে। আমি চাই না আমার নাম খারাপ হোক। তুমি কোনো চিন্তা করো না গো, আমি তো আছি নাকি। হে কি হলো গো? আমার ঘরে টাকা গেল কোথায়? বলি কে কে চুরি করলো আমার টাকা?
কি বলছো এসব? কি হয়েছে কি? আমাকে তুমি কাল যে টাকাগুলো রাখতে দিয়েছিলে না, সেই টাকাগুলো আজ আর ঘরে নাই। কি বলছো কি এসব? এতগুলো টাকা ঘর থেকে কি হাওয়া হয়ে যাবে? মাফ করবেন কর্তামশাই, আমি দেখেছি সুমন রাতে ঘরে ঢুকেছে। সে নিশ্চয়ই এই টাকাগুলো নিয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে। সুমন, না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। মামি, আপনি আরো একবার ঘরে ভালো করে খুঁজে দেখুন, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। কর্তামশাই, আমি সত্যি বলছি, আমি নিজ চোখে দেখেছি রাতের বেলা সে ঘরে ঢুকেছে। কিন্তু এই কথা আমি যে বিশ্বাস করতে পারছি না। সুমন রাতের বেলা আমাদের বাড়ি এসেছিল, এই কথার জন্যই নিশ্চয়। হ্যাঁ, সেটা জানি, কিন্তু আসলেই যে আমাদের বাড়ি এলে সেই যে চুরি করেছে, এটা তো ঠিক না। কিন্তু কর্তামশাই, আমার কথা বাদ দেন, কর্তামা যে দেখলো সেটার কি হবে? যদি সত্যি সুমন টাকাগুলো না নেয় তবে প্রমাণ দেখাও। ঠিক আছে, সুমনকে ডেকে পাঠাও। আমাকে ডেকেছেন কাকা? সুমন, তুমি এসেছো। তুমি কি জানো তোমার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে? কাকা, আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি কোনো টাকা চুরি করিনি। হ্যাঁ, তুই রাতের বেলা আমাদের ঘরে এসেছিলি না? তুই রাতে আসলি আর সকালেই টাকাগুলো নেই। সুমন, এটা কি সত্যি? সত্যি তুমি টাকাগুলো নিয়েছো? না দিদিমণি, আমি সারাদিন মাঠে কাজ করেছি। এরপর আমি সন্ধ্যায় এসে কাকার কাছ থেকে কাজের মূল্য নিয়ে বাড়ি গিয়েছি। টাকা চুরি করবার জন্য আমার হাতে কোনো সুযোগই ছিল না। কর্তামশাই, সুমন মিথ্যে কথা বলছে। যদি সত্যি তুমি অপরাধী না হও তবে প্রমাণ দেখাও। অবশ্যই, আমি রাতের বেলায় কোথায় ছিলাম সে প্রমাণ আমার হাতে আছে। কি প্রমাণ দেখাও? আমি কাজ সেরে এখানে এসেছি, এরপর টাকা নিয়ে বাজার করে বাড়িতে গিয়েছি। আমি আপনার অন্দরমহলে প্রবেশ পর্যন্ত করিনি। অদিতি দিদিমণি আমাকে যাওয়ার সময় দেখেছে। উনি বলেছিলেন ভেতরে যাওয়ার জন্য, আমি যাইনি। সুমন সত্য কথা বলছে মামা। তাহলে দেখা যাচ্ছে সত্যিই কেউ ষড়যন্ত্র করেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি জানি টাকাগুলো কে নিয়েছে। এক্ষুনি প্রমাণ বের করছি। আমি এক্ষুনি বের করছি টাকাগুলো কোথায় আছে। প্রমাণ? তুই কি করে প্রমাণ করবি? টাকাগুলো তো কর্তামা তার লকারে রাতেই তুলে রেখেছিল। এই রে কলা যা! আমি আর কখনোই এ বাড়িতে আসবো না কাকিমা, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি চললাম কাকা। সত্যি সময় এত দ্রুত কেটে যায়। এই তো সেদিন এলাম, আজ আবার যাওয়ার ঘন্টাও বেজে গেল। দিদিমণি এত কষ্ট করে আমাদের সঙ্গে থাকলেন, কিছু মনে করবেন না। তোমাদের সাথে থাকতে পেরে আমি অনেক আনন্দিত সরলা। তোমাদের কথা আমি সব সময় মনে রাখবো। তোমাকে পেয়ে আমরাও সবাই অনেক আনন্দিত। অনেক ভালো থেকো, আবার এসো মা। ঠিক আছে, আমি এবার শহরে ফিরবো, কিন্তু মনে রাখবেন আমি সব সময় আপনাদের কথা মনে রাখবো। আর আমি অবশ্যই শহরে ফিরে সুমনের জন্য একটা কাজের খোঁজ করব। দিদিমণি আবার আসবেন তো? নিশ্চয়ই সরলা, শহরে গেলে ফিরে আসা সহজ হবে না জানি, কিন্তু আবার যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই আসব। আমাকে ক্ষমা করবেন দিদিমণি, আমার জন্য আপনার অনেক কিছু সহ্য করতে হয়েছে। বরং তুমিই আমাকে ক্ষমা করো সুমন। আমার জন্য চোরের অপবাদ পর্যন্ত কাঁধে নিয়েছো তুমি। এসব কথা থাক মা, বেলা পড়ে যাচ্ছে, তুমি এখন রওনা দাও মা। তোমার যাত্রা শুভ হোক। সুমন, অদিতিকে এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে মা, চলুন দিদিমণি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে